রবিবার আয়োজিত হলো ফেস অফ ওয়েস্ট বেঙ্গল নামক সৌন্দর্য প্রতিযোগিতা। ক্লিওপেট্রার উদ্যোগে বর্ধমানে আয়োজিত হলো এই প্রতিযোগিতা। নতুন প্রতিভাদের যাতে ফ্যাশন ও অভিনয় জগতে তুলে আনা যায়, তার জন্যই এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন বর্ধমানের এথিনা বিউটি পার্লারের কর্ণধার সুহিরা ব্যানার্জি। ফেস অফ ওয়েস্ট বেঙ্গল নিছকই সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এই শোতে যারা অংশগ্রহণ করেছেন তারা স্ব ক্ষেত্রে সব প্রতিভ। কেউ এসেছেন তথ্য প্রযুক্তি পেশা থেকে, কেউ আসেন আইনের পেশা থেকে, কেউ শিক্ষা স্বাস্থ্যসেবার মতো পেশা থেকে, কেউ বা নিছক পড়াশোনা করছেন, কেউ আবার হোম মেকার। এই মঞ্চ মেধা আর সৌন্দর্যের পুজো করে আসছে। এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না, চাই শুধু আত্মবিশ্বাস। শহর কলকাতায় নয়, বর্ধমানের মতো জায়গায় এরকম একটি সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খুশি অংশগ্রহণকারীরা। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র, ছিলেন হীরক দাশগুপ্ত, অভিনেতা ত্রম্বক রায়চৌধুরী, মডেল অমৃতা সেনগুপ্ত সহ প্রমুখ। এই প্রতিযোগিতায় যারা জিতবেন তারা আগামীতে ফ্যাশন ও অভিনয় জগতে সহজে কাজ পাবেন বলে জানালেন আয়োজক সুহিরা ব্যানার্জি। পুরনো নয়, ফ্যাশন প্রত্যেকদিন পাল্টায়। সুতরাং গতকাল যেটা ফ্যাশনে ছিল, আগামীকাল সে ফ্যাশন পরিবর্তন হয়। যেটা থাকে সেটা হচ্ছে নিজস্বতা বা স্টাইল। এটা শেষের কবিতায় অমিত রায়ের ডায়লগ রয়েছে, ফ্যাশন এবং স্টাইল। সুতরাং ফ্যাশনকে অন্ধের মতো ফলো করাটা খুবই ইউনিক, তার কারণ এই মিসের পাশাপাশি মিস ক্লিওপেট্রা ওয়েস্ট বেঙ্গল, ফেস অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। সো আমি একটু আগেও বললাম যে মিসেসদের আমার অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে, সেটা বয়সের কারণে হোক বা অভিজ্ঞতার দরুন হোক। অনেকেই আছেন যারা সুপার ট্যালেন্টেড, অনেকে হয়তো সেই বেঞ্চমার্কটা ফুলফিল করতে পারছে না, আন্ডার কনফিডেন্ট, কিন্তু ওভারঅল তাদের একটা ইচ্ছা, সেটা খুব বোঝা যাচ্ছে। এন্ড পুরো লুক এন্ড ফিলটা ইজ মানে অ্যাট পার, মানে বেশ উপভোগ্য পুরো গোটা বিষয়টা। সুহিরার এই পুরো প্রচেষ্টাটা, সেটা বোঝা যাচ্ছে যে নতুন আসলে পুরনোদেরকে বের করে দিতে হবে এরকম কোনো কথা নেই। আর কেউ কারো জায়গা করে দিতে হবে না। পুরনো যারা রয়েছে তারা জায়গা ছেড়ে দেবে কেন? তারাও তাদের মতো করে কাজ করবে, নতুনরা জায়গা করে নেবে, যেটা হয়ে এসছে সারা জীবন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা বয়সের ব্যাপার থাকে, যে হয়তো যারা নতুন থেকে পুরনো হয়ে গেছে, হয়তো আমাদের সিনেমার ক্ষেত্রে তারা 20 বছরের মেয়েটির বা ছেলেটির রোলটা করতে পারবে না, সেটা আলাদা জিনিস। কিন্তু জায়গাটা এই ধরনের প্রফেশনে, সেখানে জায়গা যে যার নিজের কাজ দিয়ে, নিজের প্রতিভা দিয়ে, সবকিছু দিয়ে, বাকিটা লাভ, সবকিছু মিলে নিজের জায়গায় নিজেকে করে নিতে হবে। সেটা তাল মিলিয়ে চলে, কিন্তু কিছুদিন পর সেটা আমার নিজের সক্রিয় কর্ম। আমাদের সুচিত্রা সেনকে আমরা বহু যুগ আগে থেকে দেখছি, তার কিন্তু আমরা স্টাইল এখনো ফলো করি, এবং মাধুরী দীক্ষিতের ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, যেটা আমরা অনেকেই ফলো করি। সেটা স্টাইল, এই স্টাইল এবং ফ্যাশন কনসেপ্ট থেকে 25 বছর পূর্তির জন্য ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল এথিনা বিউটি পার্লার 25 ইয়ার সেলিব্রেশনের জন্য এটা আমি করেছি। বিউটি উইথে এখানে শুধু সৌন্দর্য নয়, এখানে তাদের ট্যালেন্ট শোকেস করারও জায়গা। তো তার জন্য ভীষণ সফলতার সাথে প্রোগ্রামিংটা এগোচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। এখানে ক্লিওপেট্রা প্রেজেন্ট টু আমার নিয়ে আসা হয়েছে। আমি সুন্দরকে ভালোবাসি, আর সুন্দরকে ঘিরেই এই অনুষ্ঠান। আর সুন্দর মানে ঈশ্বর, বুঝলে। আর দ্বিতীয়ত আমি এসেছি আজকে, যে আয়োজন করেছে তাকে আমি একবার ছোট থেকে দেখছি। এর আমল আমাকে কি বলে চেপে ধরেছে, একে আর না বলতে পারিনি, এবং এসে খুব খুশি হচ্ছে। এটা খুব ভালো কাজ হচ্ছে।